সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু এই গরমে আমি সকাল 9টার মধ্যে সমস্ত রান্নাবান্না সেরে আমি বরকে ডিউটি পাঠিয়ে তারপরে আস্তে আস্তে ঘরের কাজ করি কিভাবে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমি দেখো সবজি টবজি সব কেটে নিয়েছি, এদিকে আলু ভাজাও করে নিয়েছি টিফিনের জন্য। আমি আজকে রান্না করব সব রকম সবজি দিয়ে একটা তরকারি। এদিকে কলাইয়ের ডালও সিটি করতে দিয়েছি, ভাতটাও আমার হয়ে গেছে। আর করব আমের টক, ডিমের শাক, আলু ভাজা। এই ডিমের শাকটা আমার ঘরেই হয়েছিল, সেটা একটু ভাজবো। তারপর স্নান টান করে আমি পুজোয় বসে গেছি। আর এই ফুলগুলো আমার ঘরের বাগানের গাছের ফুল, সেটা দিয়ে একটু মালা গেঁথে দিচ্ছি আর কি, মা লক্ষ্মীকে পুজো দেবো বলে। তো চলো আমি পুজোটা করে নিই। তারপর আমি নিয়ে নিয়েছি একটু মিষ্টি, একটু শসা, লঙ্কা আর মুড়ি আর আলু ভাজা, একটু খেয়ে নিই। তারপরে দেখো আমি চান করার পর চুল ছাড়ানোর সময় পাইনি, ওই জন্য এখন আমি চুলটা একটু ছাড়িয়ে নিচ্ছি। আর কি বলো তো, চুল ছাড়ানোর পর ক্লিপ যে কোথায় রাখি খুঁজেই পাই না, প্রত্যেক দিন একই জিনিস আমার হয়। তারপর একটু সিঁদুর পরে নিলাম। যাই হোক, চলো আমার এদিকের কাজ হয়ে গেছে, এরপর ঠান্ডায় ঠান্ডায় আমি ঘরের বাকি কাজগুলো সারবো। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো, প্রথমেই বলি, ঘরের বাসি বিছানা আমি তুলে রেখেছিলাম, কিন্তু সোনামা আবার ওলঢাল করে দিয়েছে। যাই হোক, ওটাই আমি ভালো করে একটু পরিষ্কার করব। আর জানলাগুলো খুলে দিলাম, আর ওই জানলায় ফ্যানটা বাঁধা, ওটা ঠান্ডা করার জন্য, ঘরটা বাইরের হাওয়াটা নেওয়ার জন্য। রাত্রে তো প্রচণ্ড গরম হয়, আর সোনামা গরম একদম সহ্য করতে পারে না, ওই জন্য দুটো ফ্যান আর কি বাঁধা থাকে, একটা ওপরে চলে আর একটা জানলায় বেঁধে দেয় সোনামার বাবা। আর তারপরে দেখো আমি বিছানার চাদরটা একটু ভালো করে পরিষ্কার করে পেতে নিচ্ছি, বিছানা বালিশ সব কিছু। আমি খাটগুলো একটু মুছে নিচ্ছি, প্রতিদিনই মুছি, কিন্তু তাও একটু মুছে রাখলে কি ধুলো পড়ে না, পরিষ্কার থাকে, চকচক করে। কাঠ যত মুছবে তত তো বেশি পরিষ্কার হয়, সেই জন্য একটু ভালো করে মুছে নিচ্ছি। তারপর আলমারিটাও ভালো করে মুছে নিচ্ছি, যাতে ধুলোগুলো থাকলে উঠে যায়। ঝাঁট দেওয়া হয় তো প্রত্যেক দিন, সেই জন্য ধুলোগুলো থাকে, সেই জন্য আমি একে একে সমস্ত কিছু যতটা পারছি ওপরে ওপরে পরিষ্কার করে রাখছি। তারপর দেখো খাট আলমারি আমার মোছা হয়ে গেল। তারপর আমি ড্রেসিং টেবিলটা সমস্ত কিছু ভালো করে মুছে নিচ্ছি, ভেতরেও হালকা হালকা ধুলো লেগে থাকে, ওই জন্য ভালো করে সব মুছে নিচ্ছি। আর কি বলো তো, এই সময়টা আমি উপযুক্ত সময় মনে করি এই জন্যই, সকালে রান্না বান্নার আগুনের তাতে যতই গ্যাসে রান্না করি তাও তো একটা গরম থাকে, ওই জন্য সকাল সকাল রান্নাটা করে নিলে আর কি অতটা গরম লাগে না, ওই জন্য আমি সকাল সকাল রান্নাটা সেরে নিই। আর এখন গ্রীষ্মকাল, অসুবিধা নাই, শীতকাল হলে ঠান্ডা হয়ে যায়, খেতে অসুবিধা, সেই জন্য গ্রীষ্মকালে আগে সকাল সকাল আমি রান্নাটা করে নিই। সোনামার বাবার ডিউটি থাকলে সোনামার বাবা খেয়ে ডিউটি যায়, টিফিন সব কিছু করে দিই। তারপরে রান্নাটা করে নিলে তারপরে যদি এই কাজগুলো করি তাহলে অসুবিধা হয় না আর কি। ঘরের ভেতরই এগুলো তো আর কোনো চাপের কাজ না, এগুলো অসুবিধা হয় না, সেই জন্য আমি সকাল সকাল উঠে আগে রান্নাটা করে নিই, তারপরে এই কাজগুলো করি। এই জামা কাপড়গুলো বাইরে ছিল,
সেই জন্য একটু ভালো করে গুছিয়ে রাখছি, ভেতরে আলমারির ভেতরে ঢুকিয়ে দেব বলে। সেই জন্য একটু ভাঁজ করে রাখছি ভালো করে। আর নতুন কাপড় তো সেই জন্য ভাঁজ করতে অসুবিধা, কিন্তু যতটা পারছি করে রাখছি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে, তাহলে আমি আরও উৎসাহ পাবো তোমাদের কমেন্টে, তাহলে আমি আরও ভালো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই যেন তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তারপর একে একে আলমারি, শোকেস, আনলা, টিভির কাজ সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি। ধুলো ময়লা যা থাকে সেইভাবে তো মানে প্রত্যেক দিনে যেহেতু মোছা সেইভাবে অতটা নেই, তবু যা পারি প্রতিদিন মুছলে আর কি পরিষ্কারটা থাকে, অত একবারে ধুলোটা হয় না। আর সোনামার জন্য পরিষ্কার রাখবো কি, যতটা লাগাল পাই ও নোংরা করে, যাই হোক তবু আমি যতটা পারছি একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। বলো তো, আমার একটু ঘর ঝাড়তে, মুছতে, গোছাতে, সাজাতে, বিভিন্ন রকম জিনিস দিয়ে খুব ভালো লাগে। হ্যাঁ, হয়তো অনেক সবারই ভালো লাগে, আমার হয়তো আরও একটু বেশি ভালো লাগে। যাই হোক আমি সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আমার আজকের মতো এই কাজ কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই যেন আমাকে জানিও, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন। ভালো থেকো, টাটা।